ফুটবলের ইতিহাসে এমন একটা অধ্যায় আসতে চলেছে যেখানে সবকিছুই বদলে যাবে। চলুন সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। 2026 শুধু একটা বছর ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে ফুটবলের আকাশে ঘনিয়ে আসা এক বিশাল ঝড়ের পূর্বাভাস। বুঝতেই পারছেন চারিদিকে কেমন একটা টান উত্তেজনা। কেন? কারণ এই বিশ্বকাপটা আর 5টা সাধারণ টুর্নামেন্টের মতো হবে না। বলা হচ্ছে এটা হতে চলেছে ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত, সবচেয়ে ইমোশনাল আর সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা টুর্নামেন্ট। আর তার পিছনে কারণ শুধু একটাই, কিন্তু সেই একটা কারণই পুরো খেলার ইতিহাসটাকেই বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সেই দুই মহারথী আর নামবেন না, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে একটা গোটা যুগের অবসান। চলুন প্রথমে সেই যুগটার কথা একটু বলি। দেখুন, এই যুগটা ছিল আসলে দুই মেরুর। একদিকে মেসির শিল্প, তার ম্যাজিক, অন্যদিকে রোনাল্ডোর কাঁচা শক্তি, তার আগ্রাসন। একজন মাঠে কবিতা লিখতেন, তো আরেকজন ছিলেন কিংবদন্তি এক যোদ্ধা। এই দুই বিপরীত শক্তি মিলেই কিন্তু ফুটবলকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। আর এই সব কিছু, এই শিল্প, এই শক্তি, এই দ্বৈরথ 2026-এ আর কিছুই থাকবে না, সব শেষ। আর এটাই ফুটবলের জন্য তৈরি করছে এক বিশাল শূন্যতা। আর এই শূন্যতা মানে কি? মানে ফুটবলের সিংহাসনটা এখন খালি। চলুন এবার এই খালি সিংহাসনের গল্পটা শোনা যাক। লিওনেল মেসি তো নিজেই বলে দিয়েছেন, 2022-ই ছিল আমার শেষ বিশ্বকাপ। ব্যাস এক কথাতেই কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে চুরমার। আর রোনাল্ডো, তিনিও তো একই ইঙ্গিত দিয়েছেন। আসলে এলিট লেভেলে খেলার যে ধকল, যে শারীরিক চাহিদা, সেটাকে তো আর অস্বীকার করা যায় না, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো 2026 সালের বিশ্বকাপটা আখের কার? কে বসবে সেই সিংহাসনে? কে হবে ফুটবলের নতুন রাজা? কে নেবে এই দুই গোটের জায়গা? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর। আচ্ছা চলুন এবার ভবিষ্যতের দিকে তাকাই। দেখে নেওয়া যাক কারা হতে পারে এই সিংহাসনের নতুন দাবিদার। দেখুন, দাবিদার কিন্তু কম নয়। একদিকে আছেন কিলিয়ান এমবাপে, তার সে বিস্ফোরণ, গতি আর কিছুটা ঔদ্ধত্য। তারপর আর্লিং হালান্ড, যেন এক গোল করার মেশিন। আছেন ভিনিসিয়াস জুনিয়র, যার খেলায় রয়েছে ক্লাসিক ব্রাজিলিয়ান ছোঁয়া। আর দক্ষিণ আমেরিকার মাটি থেকে উঠে আসছেন এনজো আর অ্যালভারেজের মতো তরুণ প্রতিভা। মানে লড়াইটা জমবে ভালো। এক কথায় ফুটবল বিশ্ব এখন একটা নতুন গল্প শোনার জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু গল্পটা ঠিক এখানেই ঘুরে যাচ্ছে। এই ক্ষমতার হস্তান্তর যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়, এর একটা বেশ অন্ধকার দিকও আছে। বিষয়টা হলো, যখন মেসি রোনাল্ডোর মতো মহাতারকারা চলে যান, তখন যে স্পটলাইটটা খালি হয় সেটা কিন্তু সাধারণ থাকে না, ওটা হয়ে ওঠে এক হিংস্র স্পটলাইট। মানে চাপটা এতটাই বেড়ে যায় যে সামান্যতম দুর্বলতাকেও ক্ষমা করা হয় না। আর এই নতুন পরিস্থিতিতে খেলার নিয়মগুলোও বদলে যায়। প্রথমত, ভুলের কোনো ক্ষমা নেই। দ্বিতীয়ত, স্নায়ুর চাপ যে নিতে পারবে না তার ধ্বংস নিশ্চিত। আর তৃতীয়ত, মুকুট তো অনেকেই চাইবে, কিন্তু এটা সবার জন্য নয়। আসলে আসল লড়াইটা তো অন্য খেলোয়াড়দের সঙ্গে নয়, আসল লড়াইটা হলো সেই দুই মহারথীর রেখে যাওয়া বিশাল ছায়ার সঙ্গে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2026-এর সবচেয়ে বড় লড়াইটা কিন্তু মাঠের ভেতরে হবে না, হবে মাঠের বাইরে, খেলোয়াড়দের মনের ভেতরে। একটা কথা আছে, যখন গোটদের যুগ শেষ হয় ফুটবল রক্ত চায়। মানে এই ক্ষমতার পালাবদলটা হবে খুবই হিংস্র, খুবই বিশৃঙ্খল। মেসি আর রোনাল্ডো হয়তো মাঠে থাকবেন না, কিন্তু তাদের ছায়া সেটা কোথাও যাবে না। সেই ছায়াটাই পুরো টুর্নামেন্টকে শাসন করবে। ভেবে দেখুন একবার, মাঠে যখনই কোনো গোল হবে, যখনই কোনো নতুন তারকা উঠে আসবে, সারা বিশ্ব মনে মনে একটাই প্রশ্ন করবে, এই ছেলেটার মধ্যে কি মেসির ওই ছোঁয়াটা আছে? বা ওর মধ্যে কি রোনাল্ডোর মতো সেই আগুনটা আছে? কারণ এই মুকুটটা জেতার জন্য শুধু প্রতিভা যথেষ্ট নয়, এর জন্য রক্ত ঝরাতে হয়, দরকার হয় ইস্পাত কঠিন মানসিকতা, আর হ্যাঁ, কিছুটা অহংকারও। এক কথায় 2026 বিশ্বকাপটা আসলে একটা পরীক্ষা ক্ষেত্র হতে চলেছে, নতুন রাজাদের জন্য এক কঠিন পরীক্ষা। এখন দেখার বিষয়, কে এই অগ্নি পরীক্ষা